ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকো কমান, মাইক ক্লিয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিরুহুন্না বিল মা'রুফ। মাইক চলে? ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সাউন্ড এমন হচ্ছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাহবুব ওয়া আলা বারি বারি কররে মন, ও মন রে মনরে বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। আল্লাহ এই বাড়ির মা কি ভালো সাউন্ড আছে? হালকা টুকু মারে। জবানটা একটু খুলেন, জবান খুলবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রসুল খুশি হবে। আমি তো 20 দিন হয় মদিনাতুল মুনাওয়ার থেকে আসছি, আমার তো এখনো চোখে মদিনা ভাসছে। অতএব আমার সাথে সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর কদম পাকে থাকলে কেমন কত জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ এই এই وعلى শ্রদ্ধেয় চাচা, এই চাচা আসেন আসেন এখানে। সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, আমার ছাত্রগুলি ভুল করছো, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি বলবো আসসালামু আলাইকুম, সবাই বলবেন, আওয়াজ করে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই প্রোগ্রামটি আমি 17 তারিখে দেওয়ার কথা ছিল। এই কোনো কথা চলবে না, এদিকে আসো, তোমরা এদিকে আসো, এখানে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে এখানে। বৃষ্টির কারণে আজকে প্রোগ্রামটা দিয়েছি। আপনারা জানেন আমি অসুস্থ। আমি মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফের হজের কাজ শেষ করে, হাজি ছিল আমার সঙ্গে 29 জন, হজের কার্যক্রম শেষ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম। হার্টের প্রবলেম ছিল। সৌদি সরকার ওই দেশের প্রায় 11 লক্ষ টাকা খরচ করে আমাকে ট্রিটমেন্ট করেছেন। আমার 1 টাকাও আমার লাগেনি। আমার হার্টে একটি রিং বসিয়েছেন, অত্যন্ত দামি এয়ারল্যান্ডের, আরেকটা বেলুন বসাইছেন এই হার্টে। আমি সুস্থ হয়ে এসেছি। 2 দিন অসুস্থ ছিলাম, আমার রিং বসার সাথে সাথে আমি সুস্থ। আমার জন্য সবাই দোয়া করেছেন, আমি যেন আরো বেশি সুস্থ থাকতে পারি। সকলে মহব্বতে বলেন আমিন। নেপথ্যে বসে থাকা মা বোনদেরকে বলছি, আপনাদেরকেও সালাম। এই ব্যাগ নাই, বসো। আপনাদেরকেও সালাম। অসংখ্য শুকর আদায় করছি রব্বুল আলামিনের। তার চেয়ে বেশি দুরুদ ও সুজুদ নবী দুজাহা সরকারে কায়নাতের মোবারক পদযুগন্তরে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 10 মিনিট এই আয়াতে কারিমার ব্যাখ্যা করব। আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা মা বোনদেরকে ইজ্জত করো, মহিলাদেরকে ইজ্জত করো। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মা বোনদেরকে ইজ্জত করো। অর্থাৎ মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, আমি আপনাদের পক্ষে আজকে কথা বলবো, অতএব একটু ভালো করে শোনা দরকার আছে আপনাদের। মা বোনদেরকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের কন্যাকে, মাকে, বিবিকে, খালাকে, শাশুড়িকে ইজ্জত করো। কে বলেছেন? কথা কয় না। কে বলেছেন? আল্লাহর সাথে দুশ্মনী আছে নাকি? বলেন না আল্লাহ। সবাই এক আওয়াজে আল্লাহ। কোরআনে কারিমের আরেকটি জায়গায় বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার দিকে তাকান। এক আবু বকর, বক্তব্য শোনো, এগুলো শোনা দরকার আছে। তোমরা তো শিখবে যে মা বোনদেরকে ইজ্জত করো, এমন ইজ্জত করো তোমরা এদেরকে আইয়ামে জাহেলিয়াতের মতো ঘর থেকে ওপেন বিবস্ত্র অবস্থায় বাহিরে প্রবেশ করাইও না। ঠিক না হুজুর?
মা বোনদেরকে বলেছেন আল্লাহ তাআলা ইজ্জত করার জন্য। আমি আয়াতে কারিমাটা কেন নিয়েছি, এটা সফরের মাস। এই সফর মাসে আমার প্রিয় নবীজি আম্মাজান আয়েশাকে একটু স্যাক্রিফাইস করেছেন। রাসূল পাকের বিবি ছিলেন 13 থেকে 14 জন বিবি। এজন্য আবার কইেন না নবীজি বিয়া করছে 13টা, আল্লাহ যা করে আমিও 4টা 5টা করব। করেন বিয়া, সমস্যা কি? কেউ যদি অকালে মরতে চান 3টা জিনিস কইরেন, একটা ইলেকশন, আর একটা মারামারি করে কেস মাইরেন, কেউরে কেস খাইয়েন, আর 3 নম্বর হলো পারলে 2টা বিয়া কইরেন। এসে বুঝবেন মজা কত প্রকার ও কি কি। জিন্দিগি এটাও শেষ, ওইটাও শেষ। আমাদের এক বক্তা আছে, নাম বলবো না, আমার সঙ্গে দেখা হইলেই করি কি টুপিটা খুললা মাথার মধ্যে হাত মারে। আমি কি দোস্ত কি হয়েছে? দোস্ত জানেন না 2টা বিয়া করছি, যন্ত্রণায় বাঁচি না, ঘরেও নাই শান্তি, বাহিরেও নাই শান্তি। বউকড়া কথা কয় না, বলেন বউকড়া? 2 বউ। শোনেন, যার 2 বউ আছে হ্যাঁ না বুঝে কত মজা। আসছে কথা, স্যাক্রিফাইস। এই আমার দিনের নবী 13টা বিয়ে করছেন, প্রত্যেকেই আমাদের আম্মা জান। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রত্যেকটি আম্মা জান নবীর, দয়ার নবীজির বিবি আমাদের মা, মুমিনের মা। এই জন্য পুরুষ যদি মারা যায়, কোনো স্বামী মারা গেলে স্ত্রী বিবাহ করা দোষ নাই। আবার স্ত্রী মারা গেলে স্বামীর বিবাহ করা কি দোষ নাই। মাসআলা শোনেন, পৃথিবীতে সব মহিলা স্বামীর ইন্তেকালের পরে বিবাহ করা জায়েজ। রাহমাতুল লিল আলামিনের একটি বিবিকেও প্রত্যেকটি উম্মতের জন্য বিয়া করা হারাম করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থ কি? তারা আমাদের মা। আমি এই বছরে মা খাদিজাতুল কুবরার মাজার শরীফ জিয়ারত করছি। এবছরে প্রতি বছরই করি, এবছরে ইচ্ছা করে গেছি। ফজর নামাজ পড়ে প্রায় 2.5 মাইল হাঁটছি, এই রিং বসা অবস্থায় হেঁটে খুব কাছে গিয়েছি, একবারে খুব কাছে। কেউ যায়েন না, খিচুড়ির রেডি হইতাছে। আমি তো মগানা, আমি নবী কইছি আপনাকে আননের লিগা, বুঝেন না? আপনারা আসছেন, আটকাইছেন, এখন কেউ উঠবেন তাহলে গুল্লি করুন, একবারে বসবেন, মোনাজাত হবে, ইনশাল্লাহ তাবারক খেয়ে বাড়িতে চলে যাবেন। আমি অল্প সময়। শোনেন আমার দিকে, স্যাক্রিফাইস জিনিসটা এত সুন্দর। এই আমার দিনের নবী প্রত্যেকটি বিবিদেরকে বলতে হবে মা। কি বলতে হবে? জোরে বলেন। নবীজি বিদায় ভাষণ দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার দিকে তাকান। বিদায় ভাষণ দিলেন এবং গদিরে খুমের ভাষণ দিলেন। এই সফর মাসের 19, 20 অথবা 21 তারিখে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, কোনো বিবির ঘরে গেলেন না, কনিষ্ঠ আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে ঢুকলেন। আর একটু জোরে গিয়ে একটি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারে সালাম দিছে? বিবিরে। আমার দিকে তাকান, বিবিকে সালাম দিছে দিনের নবীজি। আমরাও তো সালাম দিতে পারি বিবিকে, নাকি? আমরাও তো সালাম দিতে পারি বিবিকে। মহিলাদের ইজ্জত আল্লাহ কতটুকু করেছেন, আওয়াজ তুলে মারহাবা বলেন। মহিলারা পৃথিবীর কারো না কারো মা,
মায়ের ইজ্জত কম না বেশি? বলেন। কারো কন্যা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার জীবনে প্রথম কন্যা এসেছেন যার নাম ফাতেমা। এক একটা কন্যা যদি কারো বাবার ঘরে প্রথম জন্ম হয়, দিনের নবী বলেন ওই ঘরে রহমতে আল্লাহ ভরপুর করে দেয়। এজন্য মাইয়া আগে হইলে বেজার হইেন না, খুশি হইেন। আমারও তো প্রথম মেয়ে, আমারও কি প্রথম মেয়ে। শুনেন, মেয়েদের বিয়ে করলে মহারানা দিতে হয়, জানেন তো? কথা কয় না। এখন তো বাটপারি করে বিয়া করেন, যৌতুক লন, বেডির ঘরে থাকুক বা না থাকুক যৌতুক, যৌতুক লন, এটা বাটপাইরা বিয়া। হাসর ময়দানে এই যৌতুকের কারণে কত যে মাইর খাইতে হইব এটার কোনো সীমানা নাই। এই যৌতুক খাওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। আচ্ছা, যৌতুক তো নেন, নেওয়ার পরে আরেকটা বাটপারি করেন। বাটপারি কি? 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা কাবিন মারেন, এটাই মহারানা। কিছু উসুল করেন, তাও কোনটা দিয়ে জানেন? শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা নেন, নিয়া 5 লাখ টাকা কাবিন দেও, 2 লাখ টাকা উসুল মারে। 2 লাখ টাকা কি মারে? উসুল মারে। আর কয় বাকিটা বাকি, বাসর করে গিয়া দেয় ফাঁকি। বউরকে বগো এত টাকা করতে পাম, এটাও তো কয় না যে মাফ করে দিস, এটাও কয় না। একটা কথা বলি, হাসর ময়দানে ইচ্ছা করলে ওই মহিলা আপনাকে আটকাই দিতে পারে। কেমনে জানেন? আল্লাহর নবী বলেন, পৃথিবীর স্বামীরা শোনো রে, তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, তুমি নফল নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আদায় করো, স্বামীরা ওই হাসর ময়দানে তুমি যদি জান্নাতবাসী হয়ে যাও, তোমার বিবি দাঁড়ায়া বলবে, এই কোথায় যাও, একটু দাঁড়াও। ও স্বামী, মেহেরবানি করে আমার মহারণাটা তুমি আদায় করে যাও। স্বামী গো, তোমার বাবার ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। বউ ইচ্ছা করলে আটকে দিতে পারবো আপনারে? আল্লাহ দেখেন মহিলাকে পাওয়ার কত। বছর করে বাটপারি করছেন, মহারণা দেন নাই, এরপরে সারা জীবন দেন নাই, বেটকিরা মরে গেলেন। হাসর ময়দানে বউ তো আপনার আটকাইয়া দিচ্ছে। দিনের নবী বলেন, স্বামীরা রে, ওই দিন যদি তোমার বিবি তোমাকে আটকায়া দেয়, জান্নাতে যাওয়ার কোনো সাহস নাই, কোনো ওয়ে নাই, কোনো যুক্তি নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ মহারণাটা বিবির আদায় না করেন। আর যদি একবারই না পারেন, মাপ চাইলেন মরণের আগে, মাফ করে দিস, আমি তো পারলাম না তোরে মহারণাটা দিতে। এই মহারণার সিস্টেম কোত্থেকে আসছে জানেন? আমি বলি, বাবা আদম আলাইহিস সালাম যখন একা, আমার দিকে তাকান, যখন একা, আল্লাহ গো আমার ভালো লাগে না, একটা সাথী বানাই দেন। এমন একটা সাথী বানাই দিল আম্মা জান হাওয়াকে, যিনি পৃথিবীর জগতের প্রত্যেকটি জাতির মা। আল্লাহু আকবার বলেন। একটা ভুলের কারণে ৩৫০ বছর পর্যন্ত আম্মা জান হাওয়া আছেন জেদ্দাতে। এবার মাজার শরীফ জিয়ারত করছি, তার মাজারটা ৪০ হাত, মা হাওয়ার মাজার, সেটা মাকবারাতে মা হাওয়া জেদ্দাতে আছে, ৪০ হাত মাজার শরীফ। আমি তো মিশরে কায়রোতে ইমামে হোসেন পাকের মাজার সহ, প্রায় ফিলিস্তিন সহ, তারপরে জর্ডানে, একসাথে 3 দেশ যুদ্ধের সময় ফিলিস্তিনে ছিলাম আমি, প্রায় ১৫০ মাজার শরীফ জিয়ারত করছি। মারহাবা বলুন।
বাইতুল মুকাদ্দাসে যুদ্ধের সময় ফিলিস্তিনে আমি উপস্থিত। আল্লাহ যে কত মাজার আমার জিয়ারত করার সুযোগ দিছে, আল্লাহু আকবার। এই জন্যই তো আমার চিকিৎসাটা মক্কাতুল মুকাররমাতে হয়েছে। আল্লাহ আমারে মায়া করে, নবীজিও আমারে মায়া করে, আমি ঠিক নাই আসলে। মা হাওয়া জেদ্দায়, বাবা আদম শ্রীলঙ্কায়। আমার দিকে জাবলে রহমত আরাফার ময়দানে দুইজন পরিচয়। কেন পরিচয়? আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি। আল্লাহ রে, নবীর নামের খাতিরে তুমি আমারে মাফ করে দাও। যেরকম না সুবহানাল্লাহ। কার নামের? জোরে কোন না, জোরে কোন। নাকি মেসির নামে? হ্যাঁ, নেইমারের নামে? কথা কয় নাকি? রোনালদোর নামে? আর কি কি জানি পারি না, আমার নাতি সব জানে। এক খেলায় কই এলা নাম, সাহাবীর নাম জিগেলে একটাও পারত না। হায় রে, 1 মাসের খেলায় কি করছে রে পাগল। আর্জেন্টিনারা যে কি গেমটা খাইলো, আমি একটার দিকে কি ও তুমি দি কান্দ না, কানমুখী খারাপ খেলছে। খারাপ খেললে হারছে, কান্দার কিচ্ছু নাই। বালা করে যদি জিততো তাহলে কান্দা মরে গেল বলে, যদি হারতো ফাঁসিলে মরে গেল বলে। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। ও মদিনা তোমায় ভুলতে পারি জোরে, ও মদিনা কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুইয়া আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি কর। সবাই ও মদিনা তোমায় জোরে, ও মদিনা। বন্ধুরা আমার, ভাই আমার, আদম নবীকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আমার আল্লাহ বলেন, রে আদম, এমন একটা নবীর নাম লইলি, আমি আল্লাহ তোকে নবীর খাতিরে মাফ করে দিলাম। বন্ধুরা আমার, ভাই আমার, মা হাওয়ার সঙ্গে তার প্রায় 350 বছর পরে যোগাযোগ হইল, দেখা হইল। আদম নবী বলে, আল্লাহ গো মোহরানা। আদম নবী বলে, আল্লাহ গো বাসর করতে চাই। আমার আল্লাহ বলেন, আরাফার ময়দান থেকে প্রায় 4 কিলোমিটার দূর মুজদালিফার ময়দানে তুমি মুক্ত আকাশের নিচে রাতের বেলা তুমি বাসর করো। এই প্রথম বাসরটা, প্রথম বাসর মা হাওয়া আদমের আরাফার ময়দান থেকে মুজদালিফাতে। এই জন্য হাজিরা ফরজ ওকুফ শেষ করে আরাফা থেকে সন্ধ্যার পরে রওনা দেয় মুজদালিফায়। মুক্ত আকাশের নিচে আমরা এই বিছানা বিছাইয়া ঘুমায়ে পড়ছি। একটু ঘুমানো এটা ওয়াজিব, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের স্মৃতিচারণের একটা নিদর্শন। অবাস্তবে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুজদালিফার ময়দানে রে, মুজদালিফার ময়দানে বাসর করবেন, বাসর করবেন। আদম বললেন, হে হাওয়া সামনে আস, টাচ করবেন। আমার আল্লাহ বলে, আদম রে পাগল হইয়া যাস নাই, বেহুশ কেন? তোমার বিবি রে টাচ করিও না, মোহরানাটা আদায় করতে হবে। নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে। আদম বলে, আল্লাহ গো কি করে মোহরানা দেব? টাকার সিস্টেম নাই, স্বর্ণ গহনার সিস্টেম নাই, জায়গা ক্রয়ের সিস্টেম নাই। আমার আল্লাহ বলেন, আরে আদম তুমি দাঁড়াইয়া যাও, তোমার বিবিকে লইয়া মুস্তাফা কামলিওয়ালার উপর দুরূদ শরীফ পড়ো, এটাই হবে তোমার চূড়ান্ত মোহরানা। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ।
অনেক মৌলবীরা দেখবেন দাঁড়ায় ক্যাম করতে চায় না, মসজিদ ইমামতি করে ঠিক হই। ফার্স্ট করলে টুপি লাগায়, সমস্যা নাই, লাগান। আমাদের এলাকাটা তো ক্যামই এলাকা, আমরা থাকলে ক্যাম করে, আর 500 টাকা পাইলে ক্যামও তো করে, বাপ ওড়াহে। কিন্তু যেই জায়গায় দেখবেন ক্যাম না করে পারবো, চুরি করে ক্যাম করে না। অথচ মা হাওয়া আদম সন্তান জন্ম দেওয়ার বহু আগে, হাজার হাজার বছর আগে মুজদালিফার ময়দানে বাসর করার পূর্বে দাঁড়িয়ে নবীজিকে দুরুদ ও সালাম দিয়ে মহরণ আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কি, মহিলাদের, আমার দিকে তাকান, মহরণ আদায় করবেন। মহিলাদের সাথে খারাপ ব্যবহার কইরেন না, দমক টমা মেরেন না। আপনারা তো চাকরি বাকরি কইরা বাড়িতে যান, দুপুরবেলা কেন এমনি তো কোন বালকেরা কোন মহিলাদের ইজ্জত সম্মান কত জানেন? আমার বিবি সাহেব কয় 2 মাস ধরে কামলা বেরিয়ে পাই না, আমি কাজ করতেছি 2 মাস। আমি কই তাহলে কি করতাম? কয় কাদের বেরি টেহারা আমার দিলে চলে না। কাদের বেরি টেহারা কি মানে? হেরে মাস গেলে দিয়ে দিতাম। আমি মনে মনে কই আমি একটা মাসলা জানি, যদি মাসলাটা বলি কারে উঠবে? প্রত্যেকটা মহিলা মাসলা যদি জানে কারে উঠবে। এই যে আপনারা যে বিয়ে করেন, বিয়ে করার সময় কোনো মহিলাকে কিন্তু বলেন না তুমি রান্না করে খাওয়াই না, এই চুক্তি কোনো মহিলার সাথে নাই। তুমি আমার ঘর ঝাড়ু দিবা, এই চুক্তিও নাই। একটা মহিলা রান্না করে খাওয়ায়, ঘর ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, কাপড় চোপড় ধৌত করে, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়। তাহলে বোঝা গেল কি, সে স্কুলে পাঠায়, দারোয়ানের দায়িত্ব পালন করে, খুব খেয়াল করবেন। তারপরে কাপড় চোপড় ধৌত করে, ধুপাইয়ার দায়িত্ব পালন করে, রান্না করে, সে বাবুর্চির দায়িত্ব পালন করে, তারপর টয়লেট পরিষ্কার করে, মেথরগিরির দায়িত্ব পালন করে, বাচ্চাদের পায়খানা পরিষ্কার করে, মেথরগিরির দায়িত্ব পালন করে। এতগুলি কাজ যে মহিলা করে, প্রত্যেক মাসে তার বেতন হবে 50,000 টাকা। হ্যাঁ, আবার ধমক মারেন কেমনে? লজ্জা লাগে না? কেমনে কোন? খবরদার, এদের সাথে সুন্দর স্যাক্রিফাইস ব্যবহার করতে হবে। আমি স্যাক্রিফাইসটা বলি শেষ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দিনের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সফর মাসের 20 তারিখে কনিষ্ঠ আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা 3 দিন ধরে মাথার ব্যথায় যন্ত্রণায় টুকটুক করে কাঁদতেছেন। নবীজি বললেন, আয়েশা তোমার কি হয়েছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত নবী গো আমার মাথা ব্যথা, আমি ঠিক থাকতে পারলাম না। নবীজি আয়েশার কান্না সইতে না পেরে চোখের পানি করেছিলেন, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আয়েশার মাথা ব্যথা তুমি কমায়া দাও। তুমি যদি না কমায়া দাও, আমি নবী সইতে পারি না, তার ব্যথাগুলি আমার মাথায় ট্রান্সফার করে দাও। এই মোনাজাত করতে দেরি আম্মা জানের ব্যথাগুলি মুস্তাফা কামলিওয়ালার নূরের মাথা মোবারকে চলে আসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস কাকে বলে দেখছেন? এই সফর মাসে এই কাজটা হয়েছে। আমার দিকে তাকান, এই সফর মাসের এই মাথা ব্যথা নিয়ে আমার দিনের নবী আখিরি চাহার সোমবার এই মাসে সুস্থ হয়েছিল, সকালে আবার বিকেলে অসুস্থ। এই সুস্থতার অসুস্থতার মাধ্যমে রবিউল আউয়ালের 12 তারিখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। দেখছেন স্যাক্রিফাইস কাকে বলে? অতএব এই সফর মাসে শিক্ষা নিয়ে যান, আশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেকটি মা বোনদেরকে কীভাবে স্যাক্রিফাইস করতে হবে, আমার দিকে স্যাক্রিফাইস কিভাবে করতে হবে। অতএব আমি মা বোনদেরকে বলবো, আপনারাও স্বামীর খেদমত করবেন, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য মাদ্রাসায় দিবেন। আমার এই মাদ্রাসায় আমি যদি অল্প ছাত্র, আমি যতটুকু পারি ততটুকুভাবে মাদ্রাসাটা আমি পরিচালনা করি।
ছাত্রদেরকে জিজ্ঞেস করেন বেতন কত দেয়। একটা ছাত্র পড়াশোনা করতে হলে মিনিমাম 5,000 টাকা প্রয়োজন বর্তমান সময়ের দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে। অতএব কত আর দেয় আমার হুজুরের বেতন, জিলানির বেতন, বাবরচির বেতন, কারেন্ট বিল, পানি বিল। ওই যে দেখেন 15-16 বস্তা নিয়ে রাখছি চাউল, সরকারিভাবে আমার একজনে দিছে। হ্যাঁ, বছরে 2 বার আনলেই তো চলে আমার। আর গরুর গোস্ত লাগে, মুরগির গোস্ত লাগে, মাছ লাগে, তরকারি লাগে। আপনারা ছাত্র দিবেন, ছেলে মেয়ে দিবেন। আমার হুজুর খুব ভালো করে ছাত্রদেরকে পড়ায়, একটু ট্রাই করেন। আমি তো বেশি থাকি না, কিন্তু আত্মবিশ্বাস এই 15 বছর ধরে হাফেজ আবদুল্লাহ সাহেব আসছে। প্রায় 35-36-এর উপরে কোরআনে হাফিজ আমার মাদ্রাসা থেকে হয়েছে। এক একটা ছাত্র বর্তমানে এক একটা শিক্ষক বর্তমানে আমার মাদ্রাসার ছাত্র। যদিও দেখেন তামিম বিল্লাহ হাজরাদির আনাস কই, এই ছোট্ট ছেলেটা হাফেজ। মাহবুব কই, মাহবুব, মাহবুব বাবা ওঠো তুমি, এদিকে আসো। এই ছেলেটা 2 পাড়ার হাফেজ। কয় বছর আগে আসছে রে বাবা? দিঘায় 2 বছর ধরে আসছে না? মনে হয় 2 বছর যাবৎ আসছে। এই ছেলেটা আমার কাছে 2 বছর যাবৎ। বিশ্বাস করবেন আমার হাফেজ সাপটা তারা এত আদর করে, আদর না করলে যাইতো না, বুঝছেন। আজকেও দেখলাম 10 টাকার লেগে মন খারাপ। আমি গিয়ে কোরআন তেলাওয়াত করো, কয় পরে কবু। আমি কি হুজুর এমন করে কে? কয় 10 টাকা চাইছিল, কইছি পরে দিব দেখা। মর্জি করে হাফেজ সাহেবের লগে আমি 20 টাকা দিছি। কোরআনে হাফেজ, 2 পাড়ার হাফেজ। এই ছেলেটা 2 পাড়ার হাফেজ, 2 পাড়া মুখস্থ করছে। 1 বছরে কোরআনে হাফেজ হবে ইনশাল্লাহ। আবু বকর চাঁদপুরের কোরআনে হাফেজ হয়ে গেছে, লুৎফরের ছেলে। হ্যাঁ, অল্প বয়স। আনাস, এই যে রহিমউদ্দিন চাচার নাতি, এই দায়নের ছেলে, হাজরাদির ছোট্ট ছেলে, কোরআনে হাফেজ। আনাসে করে আনাসরে দেখেন না, হ্যাঁ, এই কোরআনে হাফেজ হয়ে গেছে। এটা আমার মাদ্রাসায় প্রথম থেকে শুরু করে, প্রথম থেকে বাবা কোরআনে হাফেজ, প্রথম থেকে। এই আব্দুল কাদের জিলানী 5 খতম শোনানো হয়েছে। এবার আমি পাগড়ি দেব এবং চেষ্টা করতেছি আব্বাসী সাহেবকে দাওয়াত করার জন্য। আমি রবিবারে যাব বড় প্রোগ্রামের জন্য। আমি আমার 4-5 জন কোরআনে হাফেজ হয়েছে, এদেরকে বিদায় দেওয়ার জন্য। নরপদির ছেলেরাও তো অনেকে, কয় পাড়া? 7 পাড়া, 12 পাড়া। শাহজালাল তুমি কয় পাড়া? হ্যাঁ, আব্দুল্লাহ 14। তুমি 1 পাড়া। আব্দুল্লাহর কত? তুমি উঠো। 14 আব্দুল্লাহ 14। নরপতি উঠো, এই যে 14 পাড়া, বসো। হাসান কই? ময়মনসিংহ কোরআনে হাফেজ, হাফেজ। অনেক বসো, এরা শোনাইতেছে। আমার মাদ্রাসা থেকে যদিও লেখাপড়া আপনারা দেখেন ছাত্র কম, আমি পিকনিক করি, দললাম পিকনিক করি, কিন্তু আইসে একটু ট্রাই করে দেখেন রাত্রে 4টার সময় কোরআন তেলাওয়াত আমার মাদ্রাসায় চলে। কথা বুঝতে পারছেন? অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। বছরে 2-1 বার অনুষ্ঠান করি, মাইকগুলি যদি লাগাইতে চাই বিল্ডিংয়ে লাগাইতে দেয় না। বাবা আপনি মইরা গেলে তো 3.5 হাত কবরে থাকবেন, এই বিল্ডিং থেকে আত্মারায় বাইর করে সব বিবস্ত্র করে আপনার কাফনের কাপড় ফরায়া এরপরে লয়ে যাব কই? মনপুর কবরস্থানে, তাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, পরেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আওয়াজ তুলে মারহাবা বলেন। শেষ, আমি মোনাজাত করে দেব। আমাকে কেন আল্লাহ মক্কাতুল মুকাররমাতে চিকিৎসা করেছে জানেন? আমি দুষ্ট, পংটা, ইতর দললাম আপনাদের এলাকায়, আমার জন্ম। তা আমি তো দুষ্টামি ছোটোকালে করছি, এটা তো জানিনি। কিন্তু আমি যে আপনাদের সকলের প্রচেষ্টায় এই যে মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে তেলাওয়াতের একটা চর্চা করছি, তেলাওয়াতের চর্চা, এ কোরআনে হাফেজ হচ্ছে, এরা তেলাওয়াত করছে,
24 ঘন্টা এ তেলাওয়াতের নেকি এলাকার প্রত্যেকটি মা বাবার কবরে যাচ্ছে। এবং যিনি মাদ্রাসা পরিচালনা করে, যিনি ওস্তাদ, আপন মা বাবার চাইতেও যদি কোরআনে হাফেজ হয়, ওই মা বাবার চাইতেও বেশি বেনিফিট একটা পরিচালকের, একটা ওস্তাদের বেনিফিট। আল্লাহ এই জন্য আমাকে ভালোবাসে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক আমাকে একটা উচ্চ চিকিৎসা, অন্যতম চিকিৎসার জন্য মক্কাতুল মুকাররমাতে ইন্টারন্যাশনাল আবির হসপিটালে আমাকে রিং বসাইছে। এই যে এখান দিয়া রিং দিছে, আমি তো কোনো অবশ করে নাই, অত্যাধুনিক ল্যাবরেটরি যন্ত্র ঢুকাইছে, পিপলার মতো পিলপিল 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 করে করে 20 মিনিটের মধ্যে আমারে রিং বসায় কয়ে আপনি যান। আমি হাইটা আসছি। মারহাবা বলি, আরো জোরে মারহাবা। আমি বলবো যে আপনার ভাতিজানা ছেলে কোরআন তেলাওয়াত করলো, হ্যাঁ ছেলে, ওর আজকে কণ্ঠ শুনে আমি পাগল হয়ে গেছি। ওর তেলাওয়াতের কণ্ঠটা কি ছিল নেই? হ্যাঁ, আপনাকে কাকা বলি, ওরে ফাঁকি দেওয়ার সুযোগ দিয়ে না কাকা, বিশ্বাস করেন। ও 1 বছর 1.5 বছর কোরআন হাফেজ, ওর কণ্ঠটা অনেক সুন্দর, ও সাইন করতে পারবে। আমি বললাম ওরে লেখাপড়া করেন, তেলাওয়াত ফার্স্ট ক্লাস, ওরে পড়াশোনাটা করায়েন। এ আমার বাইক না, এটা বাটপার। এটা যদি জিজ্ঞাসা কালকে আইস নাকে, মাই কইছে আমি অসুখ, মাই বলে কইছে ওর অসুখ। এগুলি চলবে না বাবা, চলবে না। তুমি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মোনাজাত সবাই জানাইছস? মোনাজাতের আগে কিন্তু আমার গেট লাগানো হয়ে যাবে। মোনাজাতের পরে কেউ যদি আসেন, আমার গেটের ভিতরে এলাও হবেন না। অতএব হ্যাঁ, মোনাজাতের আগে চলে আসেন, এখনই মোনাজাত হবে। আমি আপনাদের সকলকে বলছি, আমি দেখেন মাইনুদ্দিন ভাই বলেন, আমার ডান পাশে বলেন আমার শেফালি আম্মা, এই যে আম্মায় আমার ছাত্রদের কদিন পর পরে খাওয়ায়, মায়া করে। নাইম মামা ছাত্রদের খুব মায়া করে। এই আশেপাশে যারা আমার সাথে আছে, উজ্জ্বল ভাই আমার মামাতো ভাই, ওরাও ছাত্রদেরকে মায়া করে। এই রোডটা হইল মাদ্রাসা রোড। আমি যদি এই মাদ্রাসাটা অন্য জায়গায় নেই, আপনারা কি খুশি হইবেন? খুশি হইবেন? আমি তো জায়গা কিনছি ওই পারে, ওই নদীর পারে, খুশি হইবেন? অনেকে আমার এই মাদ্রাসার তেলাওয়াতের জন্য ঘুম ডিস্টার্ব হইতে পারে বা তাদের প্রবলেম হইতে পারে। এই প্রবলেমটা যদি প্রবলেম মনে করেন, আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। আর যদি আমার ছাত্রদের, কোরআনের পাখিদেরকে একটু মায়া করেন, একটু মায়া করেন, এদেরকে একটু ভালোবাসেন। কোথায় মা বাবা চাঁদপুরে, কোথায় ময়মনসিংহে মা বাবা রেখে তারা আসছে, আপনারা যদি তাদেরকে আদর মায়া না করেন। এই যে আবু বকর আবু ভাই, এই যে যেখানে বসছেন, এই রেক্সিনটা 10,000 টাকা দিচ্ছেন রেক্সিনের জন্য, আমি তার জন্য দোয়া করছি। তো এই আমার ছাত্রদের একটু খেয়াল রাখেন। আর আপনাদের ছেলেগুলি দিবেন একটু, আপনাদের ছেলেগুলি দিবেন, আপনাদের ছেলেগুলি মাদ্রাসা দিবেন, বেতন যা পারেন দিবেন। আমি তো বিশ্বাস করেন, আমার হাফেজ সাহেব জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে প্রতি মাসে কম পক্ষে 30,000 টাকা যায়। আমার পকেট থেকে কম পক্ষে 30,000 টাকা যায়। এই যে এগুলি পাল্টাইছে কিছুদিন আগে, 1.5 লক্ষ টাকার কাজ করাইছি, সমস্ত আমার টাকা। 1.5 লক্ষ টাকার কাজ করাইছি, আমার টাকা। তা আমি বিল্ডিংও তুলি নাই, আমি একটা ফ্ল্যাট কিনে থাকি। আমার বউ অনেক সময় কয়, তুমি বাড়ির মধ্যে একটা ঘর উড়াইতে পারবা। তা আপনারা আমার অনেক ধনী মনে করেন। হ্যাঁ, আমি ধনী, আমি সবচেয়ে বেশি ধনী, কারণ আমি এতিমদের খেদমত করতে পারি, আমি কোরআনের পাখিদের খেদমত করতে পারি। কথা বুঝতে পেরেছেন? আমি প্রতিদিন খেতে বসলে আমি চিন্তা করি আমার ছাত্ররা কি খায়। আমার প্লেটে যখন খাবার আসে, খাবারটা দেখলেই, ভালো কিছু দেখলেই আমার মনে পড়ে আমার ছাত্রগুলি কি খায়। এদেরকে জিজ্ঞেস করে দেখেন আমি এদেরকে কত ভালোবাসি, এরা আমাকে অনেক ভালোবাসে। আমি যেদিন আসি ওরা খুব খুশি হয়, ভয় পায় না। আমি বন্ধুসুলভ আচরণ করি তাদের সাথে।
অতএব আমি আপনাদের কাছে বলবো, আমি মাদ্রাসাটা অন্য কোথাও নিতে চাই না, আপনাদের সহযোগিতা চাই। আমার অনেক চিন্তা ভাবনা, আমি বিল্ডিং করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদের সহযোগিতা চাই। এই যে আহমদুল্লাহ কান্দিবাড়া মসজিদে নামাজ পড়ায়, আমার ছাত্রগুলি নামাজ পড়ায় এক এক মসজিদে। এটা আপনারা কি মজা পান না? এটা দোয়া, এই দোয়াটা পায় প্রতিদিন 4টার সময় যখন ফজরের আগে তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত, সবাই ঘুমায়, এখানে তেলাওয়াত চলে। আর এই তেলাওয়াতের নেকি এলাকার প্রত্যেকটি মুর্দার ব্যক্তিদের কাছে যায়। মারহাবা বলেন। অতএব আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সবাই। টাকা দেন বা না দেন, আমার ছাত্রদের ভালোবাসবেন, অত্যন্ত ভালোবাসা। আজকে আমি জিলানি দেখি খাইতাছে মানিজুন ভাইয়ের বাড়িতে, আমার খুব ভালো লাগছে। শেফালি আম্মা মাঝে মধ্যে ছাত্রদেরকে সবাইকে খাওয়ায়। এলাকায় অনেক বিবাহ শাদী হলে আমার ছাত্রদের দাওয়াত দেয়, খাওয়ায়, ভালোবাসে। শুক্রবারে অনুষ্ঠান হইলে অনেকে মৃত ব্যক্তির জন্য খাওয়ায়। উজ্জ্বল এবং মিঠু, মিঠু তো মাদ্রাসার প্রতি খেয়াল রাখে। হ্যাঁ, উজ্জ্বলের আম্মাও আমার ছাত্রদেরকে এরকম খাওয়ায়। অনেক গ্রামের থেকে দাওয়াত আসে আমার ছাত্রদের। আমি বলি কি, আমাকে ভুল না বুঝে, আমার প্রতি রাগ গোসা না করে আপনারা এই প্রতিষ্ঠান থেকে একটু তাকান। ছোট্ট একটি প্রতিষ্ঠান যেন ডেভেলপ হয়, কিয়ামত পর্যন্ত থাকে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি যখন হজ করতে গিয়েছিলাম 40 দিন থাকছিলাম, পাঁচটা জুমা আর ঈদের নামাজ জাকির খান ভাইদের মসজিদে পড়াইছেন সে, আলোচনা সহ। আমার ছেলে নাতে রাসুল গাওয়ার সময়, মানকাবাদ খাওয়ার সময় তার কলিজা ফেটে কান্না আসছে, আপনারা দেখছেন। আল্লাহ যেন তাকে আশেক রসুল বানায়। আমার আর চাওয়ার কিচ্ছু নাই, তাকে যেন মস্ত বড় আলিম দ্বীন হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। আমি প্রথমে দোয়া চাই আমার ছোট্ট ভাই মাসুম বিল্লাহ, একসাথে খেলাধুলা করেছি, এক প্লেটে খাইছি, এক বিছানায় ঘুমাইছি, একসাথে কাজ করছি। ছোট্ট বাচ্চা এতিম করে চলে গেল। কিছুদিন আগে মরহুম শামসুদ্দিন কাজী সহ এলাকার অনেক ইন্তেকাল করেছেন। সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে হাবেস মামা আমাকে যে ভালোবাসে, মন থেকে যে ভালোবাসে, নিরঙ্কুশ ভালোবাসা। হাবেস মামা, তার স্ত্রী অসুস্থ, সে অসুস্থ, দোয়া চেয়েছেন। আমার এক শ্রদ্ধেয় পিত্ততুল্য সিরাজুল ইসলাম মামা, আমার মামি অসুস্থ, দোয়া করবেন। সকলের সহযোগিতা এবং যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন। সবাই করে আমিন। জানুয়ারিতে হোক, আমার দিকে তাকান, ফেব্রুয়ারিতে হোক অথবা ডিসেম্বরে হোক, নভেম্বরে হোক, আমি ছাত্রদের পাগড়ি দেওয়ার মাহফিল করব। আব্বাসী সাহেবকে দাওয়াত করার চিন্তা ভাবনা আছে, যদি তিনি নিতে পারেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার এই মাহফিল করার সময় কারা কারা আমার সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, একটু হাত উঠান তো, হাত নামান। আমার চাচা, এ চাচা আছে, আপনারা যারা আছেন আপনাদের সকলকে ডাকবো। আপনারা ইনশাল্লাহ আমার মাহফিলে সহযোগিতা করবেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বলি মোনাজাতের পরে তাবারক পাবেন 1 প্লেট করে বাবা, কারণ আমি তাবারক করছি অল্প। এই বৃষ্টির কারণে রিক্সটা নেই নাই। ভাবছি যে বৃষ্টির হলে এক ডেকে তো পাকাইতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, 2 ডেকের প্ল্যান ছিল, আমি 1 ডেক করেছি। তাবারক অল্প 1 প্লেট করে আমরা দেব, আপনারা খাবেন। খেয়ে প্লেটটা ওই যে যেখানে আমরা আমার ছাত্ররা গোসল করে ওখানে একটা এই বা ওখানে রেখে যাবেন, নিচে না, ওয়াশিংটন বা বোলের উপরে রেখে যাবেন। আমরা এটা ধুইয়া যেন আবার দিতে পারি। আর কেউ প্লেটে করে তাবারক নিয়েন না। গত বছরে অনেকে প্লেটে করে তাবারক নেওয়ার পরে আমার 7টা প্লেটের জরিমানা দিতে হয়েছে। মাহফুসাই দোয়াউসাই পার্সেল করার মতো কোনো আজকে কোনো নাই, ওয়ে নাই, কোনো সুযোগ নাই।
এখানে খেয়ে যাবেন। আর ছোট্ট বাচ্চারা এরা আলাদাভাবে এখানে বসবা। তোমাদেরকে আমি জানি তো কিভাবে দিতে হবে। তাবারকগুলি অযথা ঝুটা করে, তাবারক ঝুটা চলবে না। ছোট্ট বাচ্চাগুলি ওইখানে বসবা, মুরব্বীগুলি এখানে বসবেন। ইনশাল্লাহ আমার ছাত্ররা আপনাদেরকে তাবারক পৌঁছাবে। কেউ কোনো হইসি করবেন না, কেউ কেউ করবেন আমারা দেন, এ করবেন। এখানে বসবেন, সুন্দর মতো তাবারকটা চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رب العالمين মাবুদ গো, শাহেনশাহে কারবালার স্মরণে জুমাবার বাদে আসর থেকে দুরূদ শরীফ, নাতে মুস্তাফা, বাদে মাগরিব থেকে আলোচনা, বাদে সাদ, মিলাদ ও কিয়াম কিছু আলোচনা করে ও মাবুদ, মাবুদ গো, সে শান্তে তোমার শাহী দরবারে ইয়েতিমের মতো হাত বাড়ায়া দিলাম। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে সওয়াবটুকুন রহমতের নবী উম্মতের কান্ডারি দয়াল নবী প্রেমের নবীর কদম মোবারকে পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন মাবুদ, এমন গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখে না গো মাবুদ। মাবুদ এমন নেকি করেছি, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না গো আল্লাহ। আল্লাহ যতই গুনাহ করি গো, তোমার রহমতের চাইতে তো বেশি করি নাই। আর আল্লাহ 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 গো, রহমতের দিকে নজর করে জিন্দেগির সব গুনাহ করি আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন মাবুদ, নিয়তের নিঠুর ডাকে সাড়া দিয়ে এমন এক অচেনা গুহাতে জানি না রে আল্লাহ, আল্লাহ গো, কার মা নাই, কার বাবা কবরে গো, যেই ঘরে ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাঝখানে বাসর ছবি, পৃথিবীর কত দিকে তাকাইলে কত মানুষ দেখি আল্লাহ। আল্লাহ চাঁদপুরে আসলে রে কত মুরব্বী দেখি, আমার বাবারে আর দেখি মা 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 গো ও মা, আল্লাহ গো, মা জননীর মতো চেহারা আর দেখি না গো আল্লাহ। আল্লাহ এক যুবক
আল্লাহ রমজান মাসে সাহারির সময় মসজিদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে। আমি বলি, যুবক রে কেন কান্দিস? যুবক বলে, হুজুর কত রমজানে মা জননী সেহরি পাকাইয়া মাথায় হাত বুলাইয়া ডাক দিত, বাবা ইউর সেহরি কি খাবি না? কত রমজান কথা হয়, মসজিদে ডাকে, বিবি বাচ্চা ডাকে, মহল্লাবাসী ডাকে রে, মা জননীর ডাক আর শুনিলাম। আল্লাহ গো, মক্কাতুল মুকাররমাতে অসুস্থ হওয়ার পরে আমি যখন হসপিটালে গেলাম, মায়ের কথা বেশি বলে ফেলেছিল, বাবার কথা মনে পড়েছিল। আল্লাহ 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 গো, কি দিলে রে কবরে আযাব, তুমি মাফ করে দিবা। নজর করে দেখো আল্লাহ, চোখের পানি বেগুনে দেওয়ার আর কিচ্ছু নাই। আল্লাহ ও আল্লাহ, এই চোখের পানি তোমার কুদ্দুদি কদমে সদকা করে দিলাম। মেহেরবানি করে মাবুদ, প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গো, প্রতিদিন ক্ষণে ক্ষণে মনে পড়ে ছোট্ট ভাইয়ের কথা। ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে, ছোট্ট ভাইয়ের কথা। আল্লাহ আল্লাহ গো, ভাই বড় ধন, রক্তেরই বাঁধন। ছোট্ট এতিম বাচ্চারে প্রাণীর বিবির চিরবন্ধন ছিন্ন করে আল্লাহ ভাই বোনদেরকে চিরতরে কাঁদাইয়া, মহল্লাবাসীর কাঁদাইয়া, আমার অনেকে বলে এবছরে মাহে রমজানে মাসুম বিল্লার ডাক শুনি নাই, মসজিদে আজান আর শুনে না, নাতে রাসূল শুনে না। আল্লাহ কোরআনে পাখিদের উসিলায় তার কবরটারে জান্নাতের বাগান করে দাও। মরহুম শামসুদ্দিন কাজী সহ আল্লাহ ইকবালের বাবা শহীদুল্লাহ ভাই, এলাকায় অনেকে ইন্তেকাল করেছে, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান করে দাও। আমার মামা হাফেজ মামা অসুস্থ, মামিও তো অসুস্থ, সিরাজুল মামা আল্লাহ তার সহধর্মিণী মামি অসুস্থ, অনেকে অসুস্থ, আমি অসুস্থ। আল্লাহ তুমি হোসেন পাখির খাতিরে সুস্থ করে দাও। মা বোনেরা হাত বাড়াইলো, প্রত্যেকটি মা বোনদেরকে মনের মাকসুদ তুমি কবুল মঞ্জুর করে না। আল্লাহ যে দিল খবর দিচ্ছে খবর না, মৌত নিদান সবরে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।